নিজের মুখে বলো বলো, হ্যাঁ না এসে বলো। দুটো টিফিন কৌটোয় টিফিন দিয়েছি, একটার মধ্যে রুটি আর মিষ্টিটা দিয়েছি, একটা তরকারি দিয়েছি। তরকারিটাই ছেলে দিয়ে আসেনি বাবাকে। ছেলে কি করছে দেখো, বিছনা রেডি হচ্ছে, বিছনা দেখছে মা তো করে দিচ্ছে না, আমার বিছনাটা রেডি, আমি করি ওই সব। মাছ আমাদের আবার প্লাস্টিকে ভরা হয়ে গেছে। দিয়ে আসা ভালো, কি বলতো এইসব লোকেদের থেকে না নেওয়াটাই বেটার ছিল। তো পন্ডের সবকিছু পরিষ্কার করছে। তো এগুলো এতদিন ধরে ফিশ পন্ডে ছিল, পুরো শ্যাওলা পড়ে ভর্তি হয়ে গেছে। জলের অবস্থাটা দেখো। তোমাদেরকে এর আগের ব্লগেও বলেছিলাম যে মেন কাজ হয়ে যাওয়ার পরে টুকিটাকি কাজগুলো করতে আর ইচ্ছা করবে না। 20-22 দিন ধরে একটানা ঘরটাকে পরিপাটি করে সাজানোর পরে টুকিটাকি এখন অনেক কাজ বাকি আছে, কিন্তু মনে হচ্ছে এক সপ্তাহ রেস্ট নিই। কেমন আছো সবাই? কুণাল পাত্র ব্লগসে সবাইকে স্বাগত। চলো আজকে কি করি সবটা তোমাদের বলবো, আগে ব্লগটা শুরু করা যাক। ওকে, তারক চলে এসছে আমাদের বাড়িতে মাছ নিতে। ওকে বারবার করে ডেকেছি আমি মাছগুলো নিয়ে যাওয়ার জন্য। তার কারণটা তোমাদের আগের ব্লগে অল্প বলেছি। তো ওকে মেন মাথা খারাপ করেছে যে কি যেন বলে, যে মাছগুলো পয়সা লাগবে বলে। তো বলেছে, তারক বলেছে যে না পয়সা তুই আগে বলিস নি, কেন আমি এ করবো, তোমাকে আমি মাছ দিয়ে যাবো বাড়িতে। তো সেই জন্য আমি বলেছি ঠিক আছে চ, মাছগুলো দিয়ে দেবো। তো এখন মাছগুলো তুলবো। তো এই যে মাছ আমাদের আবার প্লাস্টিকে ভরা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ যে কটা মাছ আবার দিয়েছিল সবকটাই আবার দিয়ে দিয়েছি। তো বলে এখন গিয়ে দিয়ে আসবে। হ্যাঁ দিয়ে আসা ভালো, কি বলতো ও এইসব লোকেদের থেকে না নেওয়াটাই বেটার ছিল। এবার দেখো মাছ তো আমরা ওরকম ভাবে না যে আমাকে নিতেই হবে রাখতেই হবে। ও যে বলেছিল যে ঠিক আছে মাছ আছে, নিজে এসে বাড়িতে বললো যে হ্যাঁ দাদা মাছগুলো রয়েছে, তুমি মাছগুলো যদি নাও নিতে পারো। তারপর আবার টাকা বাচ্চা বেশি বয়সও না, ঠিক আছে আর কি বলা যাবে। মাছগুলো নিলে পয়সা দিল না। থাক ঠিক আছে। আর এদিকে আমার দুখানা গোল্ড ফিশ মরে গেছে, ওই যে দুখানা ভাসছে। তার কারণ এতদিন ধরে কোনো মেনটেনেন্স হয়নি, জল পাল্টানো হয়নি, ওদের ঠিকঠাক করে দেখাশোনা হয়নি, বারবার কারেন্ট যাচ্ছে, দিনে 2-3 বার করে কারেন্ট যাচ্ছে। আর এই পাম্পটা একবার বন্ধ হলে মানে নিজে থেকে চলে না, আবার ওকে একটু খোঁজাখুঁজি দিয়ে চালাতে হয়। আর এক সময় ভুলে যাচ্ছি আমিও, তো সেই করে মাছগুলো মরে গেছে। মা চলে এসছে স্কুল থেকে, তো আমি এখনও আজকে কিছু কাজ শুরু করিনি। তো মা কেমন আছো? প্রচুর গরম দিয়েছে আজকে, কালকে জামাই ষষ্ঠী। এই রে, তো জামাই ষষ্ঠী তুমি তো যাবে না, তাহলে কি আছে? এবছর যাবো না বলেই দিয়েছি। তাহলে আর কি গরম। আমার শরীরও ভালো না, ওদের ওখানে আমি দাদুর প্রোগ্রাম বলেছি এবছরটা যাবো না, যাবো মানে দিনের দিন যাবো না, অন্য দিন যাবো। প্রথমে আজকে এই ঘরাঞ্চিটাকে পরিষ্কার করে নেবো, কারণ অনেক রং পড়ে আছে এর মধ্যে। আমাকে পরিষ্কারভাবে দিয়েছিল, পরিষ্কারভাবেই তো রাখতে হবে। অনেকক্ষণ খাটাখাটনি হলো, অনেকক্ষণ সময় লাগলো। তো এই দেখো দেখতে পাচ্ছ আর কোনো রঙের দাগ নেই কোনো জায়গাতে। এবার একটু রোদে শুকিয়ে যাক, তারপর আবার ঘরে তুলে রাখবো। এখন এই ঘরাঞ্চিটার কাজ আছে, তাই সোহমকে এখনই দেবো না। এটা ঘরাঞ্চির কাজ আছে কিন্তু আজকে না। আজকে কি কাজ আছে চলে একটু বলি। ছেলে কি করছে দেখো, বিছনা রেডি হচ্ছে, বিছনা দেখছে মা তো করে দিচ্ছে না, আমার বিছনাটা রেডি, আমি করি ওই সব। রোদে দিয়েছিল, আবার নিয়ে এলো, বিছানা ঠিক করলো, আবার চাদরও পাচ্ছে। তো এবার হচ্ছে মেন, মাকে আমি বলেছি যে যেহেতু হলুদ রং করা হয়েছে, তেমন এবার কালারটা হচ্ছে হলুদ চাদর দেবে না আমাকে, কারণ অনেকগুলো হলুদ চাদর আছে। ওদিকে হলুদ চাদরই পাতা আছে ওই ঘরে। হলুদ চাদর ওই ঘরে পাতবে আকাশির মধ্যে, ওই ঘরে আকাশির চাদর পাতবে না। আর এখানে হলুদ চাদর ছাড়া যে কোনো কালারের চাদর দেবে, আমি পাতবো। তিনটাই পাতা হোক, তিনটে কারণ মেয়েদের মেয়েদের মতন কালার, ঠিক আছে। হলুদের মধ্যে তো ফুটবে, তো কেমন লাগছে বলো। যারা বাড়ি মেরামতের ভিডিওগুলো প্রথম দিন থেকে দেখছো তারা জানো এই জায়গাটার অবস্থা কি ছিল। আর এখন বলো কেমন লাগছে। আশা করি ভীষণ ভালো লাগছে, আর আমরা নিজেরা করলাম এত কিছু। প্রথমে এই নবটাকে খুলে দেব, এই প্লাগটাকেও খুলে দেবো, কারণ এই যে ফিল্টার চলছে। তো খুলে দিই, কারণ এই আমার গোল্ড ফিশ ট্যাঙ্কের জলটা ক্লিন করব, কারণ দুখানা মাছ মরে গেছে। কিন্তু এত কিছু নামাতে হবে ওপর থেকে, দেখতে পাচ্ছ কত কিছু রয়েছে, না তো ঢাকনাটা খোলাই যাবে না। দোকান বাজার করে আসলাম এখন সময় 12:30। আমি ফিশ পন্ডের মানে সিমেন্ট ট্যাঙ্কের মধ্যে পাইপ সেট করে গেছিলাম, জল ভরছিল, মা বন্ধ করে দিয়েছে, সব কিছু করে দিয়েছে। আর হচ্ছে মানে এত পরিমাণ দেরি হয়ে গেল, জানলার একটা নেট কিনে নিয়ে এসেছি আজকেও একটা, তো ওটার জন্য দেরি হয়ে গেল, অনেকক্ষণ দাঁড়াতে হলো, মাছ কিনলাম, সব কিছু দেরি হয়ে গেল। এখন 12:30 বাজে, এখন খাচ্ছি টিফিন, পাওয়া যায়। আর তার মধ্যে নিজের মুখে বলো বলো, হ্যাঁ না এসে বলো। দুটো টিফিন কৌটোয় টিফিন দিয়েছি, একটার মধ্যে রুটি আর মিষ্টিটা দিয়েছি, একটা তরকারি দিয়েছি। তরকারিটাই ছেলে দিয়ে আসেনি বাবাকে, সেই যে এই যে টিফিন কৌটোয় যে এখন গিয়ে দেখে মিষ্টিটা দিয়েই রুটি খেয়েছে। আমি বাবাকে বললাম যে কিছু কিনে খাওনি, বলছে না ওটা দিয়েই খেয়ে নিয়েছি। তো কেমন মানে এ হয় বলো। কি সুন্দর আলু চচ্চড়ি করেছে মা, আর একটা দানাদার দিয়েছে, দানাদার দিয়েই
পুরো রুটি খেয়েছে নাকি অল্প অল্প করে। অন্যদিন দেরি করে খায়, 12:30টার সময়, 1:45টার সময় খায়। আজকে গেছে ওটা যে খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়েছি। কি বলবো, আমি গেলাম আবার, মানে অত দেরি হলো, তারপর বাড়ি এসে সঙ্গে সঙ্গে গেলাম ছুটে টিফিন কৌটা নিয়ে, গিয়ে খেয়ে নিয়েছে। আমি যে মাছগুলো এনেছি তো মা মাছগুলো ধুচ্ছে, আজকে আমি আর ধুইনি, না আজকে না, অনেকদিন ধরে আমি মাছ ধুচ্ছি না, জবে থেকে বাড়ির কাজ হচ্ছে। মা কি মাছ নিয়ে আসলাম একটু বলো। তেলাপিয়া মানে লাইলেন ঠিক আছে কই, আচ্ছা এই যে ঠিক আছে। আর এই যে পমপ্লেট, তো পমপ্লেট ছোট পেয়েছি, কিছু করার নেই, কারণ অনেক বেলাতে গেছি মাছ আনতে। তোমাদের দেখাই, দেখো জল একদম ভর্তি হয়ে গেছে, তো আর অসুবিধা নেই কোনো, খালি এই বাইরে অনেক নোংরা রয়েছে, এই নোংরাগুলো পরিষ্কার করতে হবে। কাঁচটার ভেতরটাও পরিষ্কার করা হয়নি, আজকে নর্মাল একটু জল পাল্টে দিলাম, আবার 3-4 দিন বাদে আবার জল পাল্টাবো। তো এখন আপাতত এরকম থাকুক, খালি বাইরের কাঁচটা একটু পরিষ্কার করে দেবো। আর দেখো একদম জল আগেও ক্লিন ছিল, এখনও ক্লিন আছে, মাছ এবার একদম সতেজ হয়েছে, নয়তো মাছ মরে গেছিলো, একটু তো গন্ধ হবে জলটা, অসুবিধা হবে মাছের। এদিকে ফাইনালি অ্যাকোয়ারিয়ামে জল ভরা হচ্ছে, তো এটা বেশ ভালো লাগছে। তো এই জলটা পুরো ভরতে হবে, ভরে আবার পরিষ্কার করতে হবে, ফেলতে হবে, তারপর আবার নতুন জল ভরতে হবে, তো খাটনি আছে। পুরো অ্যাকোয়ারিয়ামে বালির ফেনাতে ভর্তি হয়ে গেছে, তো সেই জন্য পুরো জলটা ভরে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে, বালিগুলো পরিষ্কার করে জলটা পুরো ফেলে দিয়ে তারপর নতুন করে জল ভরতে হবে। দেখো বন্ধুরা কি করছে, এই রে খালি গায়ে আমি রয়েছি। তো কি হয়েছে, খালি গায়ে কি মানুষ থাকে না? দেখো পন্ডের সব কিছু পরিষ্কার করছে। ইতস্তবোধ করছিস কেন? হ্যাঁ, ইতস্তবোধ করছিস কেন? না, তো এগুলো এতদিন ধরে ফিশ পন্ডে ছিল, পুরো শ্যাওলা পড়ে ভর্তি হয়ে গেছে, জলের অবস্থাটা দেখো পুরো কালো হয়ে গেছে। তো যাই হোক, মানে আরও ময়লা জমেছে, ময়লা জমে অ্যাকুরিয়ামে দেবো, কিন্তু একটু ন্যাচারাল, মানে অতটা পরিষ্কার করবো না, যেমন এগুলো শ্যাওলা আছে, মস আছে এক রকমের, তো মসগুলো ভালো লাগবে, কিন্তু একটু যেগুলো মাটি জমে আছে ওগুলো তো পরিষ্কার করতে হবে, তো সেজন্য করছি। আধ ঘন্টা ধরে মোটামুটি করছি, ওই ওখানে দেখাও মাছ, ওখানে দেখতে একটুখানি লাগবে, ওগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগলো। প্রচুর খাটনি, এই মাছের শৌখিনতা করতে গেলে এই যে এইগুলো পরিষ্কার করতে প্রচুর খাটনি। পরিষ্কার করেছি, এবার এই যে ব্রাশ দিয়ে ফাঁকা ফাঁকা অনেক মাটি জমে আছে, শ্যাওলা জমে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। সবাই আমাদের বাড়িতে আসে আর বলে কি দারুণ লাগছে, কি ভালো লাগছে, কিন্তু এই ভালোর পেছনে যে এত খাটনি। আর একজন এসে তেলাপিয়া বললেই রাগ ধরে যায় তখন। আর অ্যাকোরিয়াম সেটআপ কমপ্লিট, কি দেখছো নোংরা ঘোলা, তো সেটআপ আজকের মতন এতটা কমপ্লিট, দেখতে পাচ্ছ উডগুলো যে পরিষ্কার করছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি। এখনও অ্যাকোরিয়ামের মধ্যে অনেক নোংরা আছে, ভেতরেও নোংরা রয়েছে, সব পরিষ্কার করতে হবে, যেটা তোমাদের আবার বললাম যে জলটাকে আবার ফেলতে হবে। এখন আপাতত থাকুক, আর পুরো জলটা আমি ভরিনি, তার কারণ হচ্ছে পুরো জল যদি আমি এতটা ভরে দিই তখন এই সেট আপ করতে অসুবিধা হয়, কারণ অনেকটা তো হাত এতটা চুবিয়ে পুরো সে কাঁধ অবধি লেগে যায়, তো সেজন্য অসুবিধা হয়। সেই জন্য এরকম জল এতটা কমিয়ে রেখেছিলাম, আর একটু কম ছিল, এতটা মতন জল ছিল, যেহেতু এত উঠ পড়েছে বলে একটু জলটা বেড়ে গেছে। তো এটা কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতন এতটাই সেট আপ, আরও জল পরিষ্কার ভালো করে সুন্দর করে সব সেট আপ, জল ভর্তি সব হবে পরে। বিস্কুটটা দিতে হবে এই বেটাকে, জোরে প্যাও কর, জোরে প্যাও কর, জোরে প্যাও কর, জোরে কর, হ্যাঁ ঠিক আছে, চ জোরে বল, হ্যাঁ ওরে ওরে। এখন আমরা খাবো হচ্ছে, দেখো কি ফ্লেভার, রোজ লস্যি। তো গোলাপি জানি না রোজ লস্যি কেমন হবে, তো নিয়ে এসেছি দুখানা, তিনজনের জন্য তিনটে আনলে ভালো হতো। ওটা তুমি এখন কাটতে পারছো না বলে, উড়ে সাবাস, আবার কাঁচের গ্লাসে, এ বাবা সাদা কালারই তো, দেখতে গোলাপি লাগছে, প্যাকেটটা গোলাপি, ও বাবা ফ্লেভারটা লাগবে, আমি কালারটাও ভেবেছি গোলাপি, যেমন আমলস্যি হলুদ কালারের হয় না, কমলা কালারের। ও বাবা, ওই সাবাস, বাবাকে কিছু বলিনি, বাবা চুপচাপ টুটুক করে এসে বসছে, হ্যাঁ আওয়াজ লস্যি খাওয়ার জন্য। আমরা লস্যি খাওয়া দাওয়া করে স্নান করতে যাই, তারপর খাওয়া দাওয়া করি দুপুরে, আসছি তোমাদের কাছে, কিন্তু সেটা নেক্সট ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, টাটা।